আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমন ধানের ফলন বৃদ্ধি করতে 6টি গুরুত্বপূর্ণ টিপস জমিতে যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আমন ধানের ফলন বৃদ্ধি হবে। 1 নম্বর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমন ধানের শেষ চাষে যারা সার প্রয়োগ করেননি তারা অবশ্যই আমন ধানের বয়স যখন 12 থেকে 18 দিন হবে 8 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করবেন। আর যদি ইউরিয়া সার আপনারা প্রয়োগ না করেন তাহলে 33% বিঘা প্রতি সরিষার খোল 8 থেকে 12 কেজি হারে পানির মধ্যে 7 দিন গুলিয়ে ভালো করে পাতলা করে ধানের জমিতে কি করবেন, ছিটিয়ে দিবেন। সরিষার খোল দেওয়ার পরবর্তীতে মাটির পিএইচ গুণগত মান স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবে এবং এতে করে ধানের গাছের কুশি বৃদ্ধি হবে, ধানের গাছের রোগবালাই কম হবে এবং ধানের ফলনটা বৃদ্ধি হবে। আর যদি আপনারা সরিষার খোল না দিতে চান সেক্ষেত্রে টিএসপি বা ডিএপি সার 11 কেজি প্রয়োগ করতে হবে ইউরিয়া সারের সঙ্গে। এর সঙ্গে পটাশ সার মিনিমাম 5 থেকে 8 কেজি হারে প্রয়োগ করতে হবে। তবে ধানের জমিতে এই সকল সার দেওয়ার পূর্বে অবশ্যই জমিতে পানি ধরে রাখার চেষ্টা করবেন মিনিমাম 2 ইঞ্চি। তবে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। ইউরিয়া সার প্রয়োগ করলে কি হবে, অনেক সময় রোগবালাই বেশি হতে পারে। যে কোনো সার আপনারা ধানের জমিতে যদি প্রয়োগ করেন ঠিক 72 ঘন্টার মধ্যে যে কোনো একটি কীটনাশক, যেমন ডাসবান দিতে পারেন, অ্যাসাটাপ দিতে পারেন, অথবা কার্টাপ গ্রুপের কীটনাশক দিতে পারেন, অথবা মার্শাল দিতে পারেন, এইমগোল দিতে পারেন, অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক এবং ছত্রাকনাশকের মধ্যে নাভারা দিতে পারেন, স্কোর দিতে পারেন, অথবা এমিস্টার টপ দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি ছত্রাক এবং কীটনাশক ধানের জমিতে সার প্রয়োগ করার 72 ঘন্টার মধ্যে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু রোগবালাইটা কম হবে। আগাছানাশক কিন্তু ধান রোপণ থেকে 35 দিন থেকে 40 দিন পর্যন্ত যদি আগাছা মুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু ধানের জমিতে ধানের ফলনটা বৃদ্ধি হয়। ধানের ফলন বৃদ্ধিতে 3 নম্বর গুরুত্বপূর্ণ টিপস, ধানের জমিতে পিজিআর বা ভিটামিন আসলে কয়বার দিতে হয়। ধানের জমিতে পিজিআর বা ভিটামিন 3 থেকে 4 বার প্রয়োগ করতে হয়। কখন কখন প্রয়োগ করতে হয় এবং কেন প্রয়োগ করতে হবে, যদি আপনারা সঠিকভাবে সার, অনুখাদ্য বা সরিষার খোল, জমির পিএইচ যদি সঠিক থাকে তাহলে কিন্তু ভিটামিন বা পিজিআর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে ধানের গাছ যদি অনেক সময় এবড়া থোবড়া লেগে যায়, ধানের গর্ভ অবস্থায় যদি থাকে, আটকা থাকে, বা দেখা যাচ্ছে যে সঠিকভাবে বেড়ে উঠতেছে না, সেই সময়গুলোতে আপনারা ধানের জমিতে ধানের কন্ডিশন অনুযায়ী পিজিআর প্রয়োগ করতে পারেন। সেটা কখন, ধানের জমি যখন 18 থেকে 21 দিন বয়স হবে তখন একবার পিজিআর প্রয়োগ করতে হবে প্রতি লিটার পানিতে 3 থেকে 4 মিলি, এবং দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে এই কাশথর আসার 7 দিন আগে আপনারা পিজিআর প্রয়োগ করতে পারেন। এর সঙ্গে সলুবার বোরন 1 থেকে 2 গ্রাম এবং পিজিআর বা ভিটামিন দিতে হবে 3 থেকে 4 গ্রাম। ধানের জমির যে শীষগুলা গর্ভ অবস্থায় থাকবে এই গর্ভ অবস্থা থেকে সমানভাবে বের হবে, কোনো প্রকার চিটে হবে না, ধানের গাছের পুষ্টতা হবে এবং ওজনটা বৃদ্ধি হবে, এতে করে ধানের ফলনটা বৃদ্ধি হবে। তৃতীয়বার পিজিআর বা ভিটামিন কখন দিতে পারেন, ধানের যখন পরাগায়ন হয়ে যাবে ধানের জমিতে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করতে পারেন। তবে ধানের গাছ সুস্থ এবং সবল বা সঠিকভাবে বের হয়ে যদি চায় সেক্ষেত্রে কিন্তু পিজিআর দেওয়ার দরকার নেই। এই 3 বার যদি ধানের জমিতে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের বাম্পার ফলন 100% আশা করা যায়। চাষি ভাইরা একটা কথাই আমাকে প্রশ্ন করে থাকেন, সেটি হচ্ছে কীটনাশক আসলে কয়বার দিতে হয় বা ছত্রাকনাশক কয়বার দিতে হয়। আপনার ধানের জমির কন্ডিশন অনুযায়ী প্রয়োগ করতে হবে। তবে ধানের গাছ যখন লেগে যাবে, শিকড় অর্থাৎ রুট সার্কেলটা মাটির সাথে লেগে যাবে, তখন আপনারা 15 থেকে 18 দিনের মধ্যে বা 21 দিনের মধ্যে সার প্রয়োগ করেন, বিশেষ করে ইউরিয়া সার বা ভিটামিন। সার প্রয়োগ করার মিনিমাম 72 ঘন্টার মধ্যে আপনাদের অবশ্যই একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আপনার ধানে কোনো প্রকার পোকামাকড় বা ছত্রাক আক্রমণ করবে না। ধানে সার 3 বার দিতে হয়। কখন কখন দিতে হয়, ধান রোপণ করার 12 থেকে 18 দিন বয়সে একবার, ঠিক 72 ঘন্টা পরে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক দিবেন। 25 থেকে 35 দিনের মধ্যে একবার আপনারা সার দেন। এই সার দেওয়ার 72 ঘন্টার মধ্যে আপনারা কি করবেন, একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক দিবেন। আরেকবার আপনারা সার প্রয়োগ করেন, সেটি হচ্ছে 35 থেকে 45 দিনের মধ্যে। যখন আপনারা ওই সময় সার প্রয়োগ করবেন তার 72 ঘন্টা পরে
আপনারা একটা কীটনাশক এবং ছত্রাকনাশক দেবেন। এই মোট 3 বার যদি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করেন তাহলে আপনার ধানে কোনো প্রকার রোগবালাই আক্রমণ করবে না। এই যে আপনারা ধানের জমিতে 3 বার সার দেওয়ার পরে যে ছত্রাকনাশক কীটনাশক দিলেন, পরবর্তীতে কিন্তু রোগবালাই আক্রমণ তেমন একটা হবে না। যদি হয় তাহলে অবশ্যই ব্লাস্ট রোগের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এতে করে ধানের ফলনটা 100% বৃদ্ধি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।